মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, মস্ত মস্ত দুটো কালো চোখেতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাব ভাব লীলার লেশ মাত্র। এক রাত্রের মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্দরমহলে এসে আবদ্ধ হয়ে গেল। মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি অনেক কাল আর বাড়ি আসতে পারবো না। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে কোনো লোক নেই। মৃন্ময়ী সেদিন ঘরে দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। লেফাফায় নামটুকু ছাড়া আরো যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ী তা জানা ছিল না। বলা বাহুল্য, এ চিঠির কোনো ফল হলো না। অপূর্ব বাড়িও এলো না। বৌমা, অপু অনেক দিন তো বাড়ি এলো না, তাই ভাবছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার ওপর পড়ে বালিশটাকে বুকের ওপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের সমস্ত আবেগ উন্মুক্ত করে দিল।